আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়ের অনুভূতি। এখানে গল্প নয়, অনুভূতি প্রকাশ করা হয়। প্রতিদিনের মতোই আজকেও আমি আপনাদের যে গল্পটা শোনাবো সেটা হচ্ছে অভিশপ্ত এক গ্রামের গল্প। গল্পের নাম অভিশপ্ত পুরো গ্রাম। গল্পটা আমাদের কাছে লিখে পাঠিয়েছেন মিস্টার রবিন নামে এক ভাই। উনি ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে প্রচণ্ড গরম পড়েছে, কোথাও একটু বাতাস নেই, গাছের পাতাগুলো নড়ছে না। খেলা শেষে হাসান যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। বাড়ি ফিরতেই হাসানের দাদু চেঁচিয়ে বলল, কিরে, গরুগুলো ক্ষেত থেকে এনেছিস? ভুলেই গিয়েছিলাম দাদু, এখনই যাচ্ছি বলে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল হাসান। হাসান আর ওর দাদু দুজন মিলেই ওদের ছোট সংসার। ছোটবেলাতেই মা বাবাকে হারায়, তারপর থেকেই দাদুর সাথেই ও থাকে। হাসানের কথা শুনে মুচকি হেসে ওর দাদু বলল, পাগল ছেলে একটা। অন্ধকার নেমেছে চারদিকে। একটা কালো বিড়াল আঙিনায় বসে মিউ মিউ করছে। হাসানের দাদু হেরিকেন জ্বালিয়ে লাঠি দিয়ে তাড়া করলো বিড়ালটাকে। একটু দূরে গিয়েই কালো বিড়ালটা সাদা বিড়ালে রূপান্তরিত হয়ে গেল। খুব অবাক হলো হাসানের দাদু। 7-5 না ভেবেই বিড়ালটার পিছনে ছুটলেন তিনি। বিড়ালটা দৌড়ে বাঁশঝাড়ের দিকে চলে গেল। মোট 6টা বাঁশঝাড় একসাথে এখানে। বিড়ালটার প্রতি অদ্ভুত আকর্ষণে তিনি বিড়ালটার সাথে বাঁশঝাড়গুলোর মাঝখানে চলে আসলেন। বিড়ালটা স্থির হয়ে দাঁড়িয়ে গেল। এতক্ষণে যেন বোধ ফিরে আসলো হাসানের দাদুর, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ধীরে ধীরে সাদা বিড়াল কালো আর কুৎসিত আর ভয়ঙ্কর রূপ ধারণ করল। পৈশাচিক হাসি ফুটে উঠল বিড়ালটার ভয়ঙ্কর চেহারাতে। তীক্ষ্ণ দাঁত বেয়ে লাল রক্ত ঝরতে লাগলো। ভয়ে চিৎকার দিয়ে উঠল হাসানের দাদু, কিন্তু একটুও শব্দ বের হলো না। প্রাণীটা 2 হাতে গলা চেপে ধরল তার। এদিকে হাসান গরু নিয়ে বাড়ি ফিরে এসে দেখল ওর দাদু সাদা কাপড় পরে উঠানে বসে আছে। একটু অবাক হয়ে হাসান জিজ্ঞেস করল, এই রাতের বেলা সাদা কাপড় পরে বসে আছো কেন দাদু? আমি আমার বোনের বাড়িতে যাব বলেই হাঁটতে শুরু করলেন তিনি। একটু পর আবার পেছনে ফিরে তাকিয়ে অদ্ভুত ভারী কণ্ঠে বললেন, কালো বেড়াল হতে সাবধান থাকিস। হাসান ঘাড় নাড়ল। ওর দাদু চলে গেল। হাসান ঘরে ঢুকে বিছানায় শুয়ে ভাবল, দাদু কালো বিড়ালের কথা কেন বলল? রাত গভীর হলো। হাসান গভীর ঘুমে হারিয়ে গেল। পরদিন সকালে চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভাঙল হাসানের। ঘুম থেকে উঠে বাহিরে এসে দেখল ওর দাদুর মৃতদেহ পড়ে আছে উঠানে, আর তার চারপাশে গ্রামের মানুষজন জড়ো হয়ে আছে। হাসান কিছুই বুঝতে পারল না। রনি দৌড়ে এসে বলল, সকালে বাঁশঝাড়ের দিকে গিয়ে দেখি তোর দাদুর লাশ পড়ে আছে, গলায় আঙুলের লাল লাল ছাপ। হাসান কিছুই বলল না, বাকরুদ্ধ হয়ে পড়ে রইল। ওর চোখ বেয়ে পানি পড়তে লাগলো। দুপুরের আগেই দাফন কাফন সম্পন্ন করা হলো ওর দাদুর। বটগাছের গোড়ায় বসে কান্না করছে হাসান। ও কিছুতেই ভাবতে পারছে না ওর দাদু নেই। আর সবচেয়ে বেশি যেটা ভাবছে সেটা হলো ওর দাদু মারা গেল কি করে, সেটাই মাথায় ঢুকছে না। ওর মাথায় ঘুরপাক খাচ্ছে শুধু দাদুর শেষ কথাটা, কালো বিড়াল হতে সাবধান থাকিস। দুপুর গড়িয়ে বিকাল হলো। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসলো গ্রামে। রনি মাছ ধরে পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ ও শুনতে পেল কে যেন বাঁশঝাড়ের ভেতর থেকে করুণ কণ্ঠে বাঁশি বাজাচ্ছে। একটু অবাক হলো, এই সাঁঝের বেলায় কে বাঁশি বাজাচ্ছে এখানে? বাঁশঝাড়ের ভেতরে ঢুকলো ও। তখনই শো শো বাতাস বইতে লাগলো। প্রচণ্ড বাতাসে বাঁশগুলো একটা আরেকটার সাথে জোর শব্দে সংঘর্ষিত হতে লাগলো। হঠাৎ ও দেখল বাঁশঝাড়ের একপাশে লাল টকটকে 2টো চোখ দেখা যাচ্ছে। ও ছুটে পালাতে চাইল, কিন্তু এক পাও নড়তে পারল না। আরও স্পষ্ট হতে লাগলো চোখ দুটো। একটু পরই হিংস্র আর বিকৃত চেহারা কেউ একজন ওর সামনে এসে দাঁড়ালো। ভয়ে ওর গায়ের লোম দাঁড়িয়ে গেল। ও চিৎকার করতে চাইছে, ছুটে পালাতে চাইছে, কিন্তু কিছুই পারছে না। অদ্ভুত কোনো শক্তি যেন ওকে আটকে রেখেছে। পরদিন সকালে রনির লাশ পাওয়া গেল বাঁশঝাড়ে। ওর গলাতেও ছিল লাল লাল আঙুলের ছাপ। পরবর্তী পর্বটা পেতে আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন।